অনুষ্ঠানের জমজমাট আয়োজনে বিহাইন্ড দ্য সিনের দ্বিতীয় পর্বে। দর্শক, আপনারা জানেন গত 25শে নভেম্বর 2011 তারিখে যমুনা নদীর পাড়ে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ পূর্ব এশিয়ার শুধুমাত্র সঙ্গীত নিয়ে একমাত্র এবং বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম আয়োজন 7 সিটিজেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2011। এই বিশাল আয়োজনের পর্দার পেছনের চিত্র এবং কর্ম কেমন ছিল তা জানানোর জন্যই বিহাইন্ড দ্য সিন। সপ্তম আসরের জন্য গানের অ্যালবাম এবং সিডি জমা দেওয়ার শেষ দিন ছিল 12 আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে 15টি ক্যাটাগরিতে বিচারকের রায় এবং দর্শকের রায় অ্যাওয়ার্ড পাওয়ার লক্ষ্যে জমা পড়ে প্রায় 20,000 গান। শুরু হয় বিচার কার্য, আর এই সুকঠিন দায়িত্ব পালন করেন এদেশের প্রথিত যশশিল্পী এবং সঙ্গীত গুণীজন। এখন আমাদের আশান্বিত হওয়ার যথেষ্ট যন্ত্র নির্ভর হয়ে পড়ছে, যেটা আসলে ব্যান্ড হিসেবে আমার সাধ্য মতো আমাদের সাধ্য শিল্পীদের যথার্থ ভোট দেওয়া বা বিচার করাটা রোমান্টিকতা আছে। আমি মুগ্ধ হয়েছি অনেক লেখকের লেখা এবারে স্বচ্ছ হয়ে ওঠে তখনই নতুনের আবিষ্কারের জন্য গান আমরা শুনেছি কণ্ঠ রেগুলেশন আমার করছো আগামীতে তোমার ছোট ভাই অথবা বোন তোমার আমরা তিনজন বিচারকের যে জিনিসগুলো থেকে তারপরে এক করা এবং ডেভেলপ করবে এবং ইতিবাচক নিয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশ নয়, অ্যালবাম বার করছে, যার ইচ্ছা হলো অ্যালবাম। আজকের ভাবনা এবং অতীতের যে বিচার কার্যক্রমের পাশাপাশি পূর্ণ দমে চলতে থাকে প্রস্তুতি, মিটিং মিটিং মিটিং। স্মরণকালের শ্রেষ্ঠতম এই আয়োজন সফল করতে এক বিশাল কর্মী বাহিনী নিয়ে দিন রাতের ফারাক ভুলে যান অনুষ্ঠানের পরিচালক শহীদুল আলম সাচ্চু। এই বিশাল কর্মী বাহিনীকে প্রতি মুহূর্তে দিক নির্দেশনা দেন এমপ্রেস টেলিফিল্ম এবং সিটিসেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এই রাস্তা নিবেন পুরোটাই হচ্ছে গ্রাম। আপ্যায়ন, সাজসজ্জা ইত্যাদি বিষয় নিয়ে কর্মী বাহিনীর ঘুম হারাম। সিটিসেল চ্যানেল আই মিউজিক এভাবে কেটে যায় কয়েকটি মাস। আমরা যে আজকে গান থেকে শুরু এই চর্চা পর্ব কুশলীদের যমুনা যাত্রা। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্ত। বিহাইন্ড দ্য সিনের তৃতীয় অর্থাৎ শেষ পর্বটি প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার একই সময় আপনার প্রিয় চ্যানেল আইতে। সে পর্যন্ত সুস্থ থাকুন আর বিশুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন।